যদি কেউ বলে যে আমাদের ধর্ম মানে পুতুল পুজো, আমাদের ধর্ম মানে শুধু মূর্তি, এই ওই আচার সতীদাহ, তা তো নয়। আমাদের ধর্ম কিন্তু বিজ্ঞান। কিন্তু ভগবান কে? আমি তো তাকে দেখিনি, কি করে বিশ্বাস করবো যে ভগবান আছে? ভগবানকে আমি দেখি, এই কথাটাই ভুল, কথাটা ভুল। এই সৃষ্টিতে এমন কেউ থাকতেই পারে না যে ভগবানকে দেখে। ধর্ম মানে সনাতন হিন্দু ধর্মে শুধুমাত্র ভগবানের মাথায় জল ঢাললাম, প্রত্যেক দিন দুধ দেখালাম, এটা ধর্ম নয়, এটা আধ্যাত্মিকতা। একটা যিশুর প্রতিমা দেখছে, কেন ভাই? কেন দেখবে? কেন যাবে? আমি এর প্রচন্ড রকম বিরোধী। যে অর্জুন যখন বলছেন যে আমার বিপরীতে যারা দাঁড়িয়ে রয়েছে তারা কে? তারা আমারই ফ্যামিলি, আমি তাদের সঙ্গে যুদ্ধ করব না, কারণ তাদেরকে হত্যা করলে আমার পাপ হবে, কারণ ফ্যামিলিকে হত্যা করতে হচ্ছে, তাই আমি যুদ্ধ করব না বলে তিনি ধনুক রেখে দিচ্ছেন। তখন ভগবান বলছেন যে তোমাকে যুদ্ধ করতে হবে। কেন? কারণ তুমি হলে একজন ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কাজ হলো যুদ্ধ করা, ধর্মক্ষেত্রে যুদ্ধ করা। তাহলে নাস্তিক যারা, তারা কি অধর্ম? আর তুমি বলছো পিতামাতার সম্মান কোথায় সনাতন ধর্মে? যারা বিপদের সম্মুখীন করছে বারবার দেশ এবং দশকে, তাদেরকে নাম বলার দরকার নেই, কারা সবাই জানে কারা। এই যে সবাই বুঝে যাচ্ছে কারা, এটাতেই বুঝে যাওয়া যায় যে তাদের দ্বারা সমাজের প্রবলেম হচ্ছে। এ জীব এবং জড় দুই নয়, সে কখনো আলটিমেট হতেই পারে না। যে সাকার এবং নিরাকার উভয়ই নয়, সেটাকে কিভাবে আমি তাকে আলটিমেট বলবো? নমস্কার, আজকের এই পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। একটা নতুন এপিসোড। এই ভগবানে বিশ্বাসটা কি সবাই করেন? তো আমার মনেও এরকম একটা প্রশ্ন একটা সময় ছিল। আজকে বলতে কোনো বাধা নেই, একটা সময় কিন্তু আমি ভগবানে বিশ্বাস করতাম না, কিন্তু জীবনের এমন একটা পর্যায়ে এমন কিছু আমি পেয়েছি, না আমি ভগবান দেখিনি, আমার সামনে এসে কেউ দাঁড়াননি, না মা দুর্গা না মা কালী, কেউ আসেননি। এটা একটা শক্তি, একটা কনফিডেন্স, সেটা ফিরে পাওয়াটা মারাত্মক টাফ ছিল। হয়তো তলিয়ে যেতে পারতাম, কিন্তু যিনি আমাকে উঠিয়েছেন তিনি কে আমি জানি না, কিন্তু তিনি একটা শক্তি, এটা বুঝেছিলাম। আমার মতোই যাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, তাদের এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আজকের এই পডকাস্ট। আর এই পডকাস্টে আমার সঙ্গে রয়েছেন, পৌরোহিত্য করেন, অত্যন্ত পরিচিত ইউটিউবার, খুব বিখ্যাত শিবপ্রসাদ। শিবপ্রসাদ, আপনাকে স্বাগত। 3 লাখের ওপরে আপনার সাবস্ক্রাইবার্স, আপনি তো রীতিমতো ভাইরাল, যেখানে যান আপনি ভাইরাল হয়ে যান। কিন্তু আমি এখানে আপনার শুধু পরিচিতি দেখে আপনাকে আনিনি, আপনার কথা দেখে আমার এই পডকাস্টের জার্নিতে আমি প্রথমেই ঠিক করেছিলাম, এবং আমার ডেসক্রিপশনেও দেওয়া আছে, আপনি দেখবেন যে যেখানে সায়েন্স, লজিক এবং ধর্ম এই 3টে মিশে যাচ্ছে, সেই রকম বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং যদি কেউ বলে যে আমাদের ধর্ম মানে পুতুল পুজো, আমাদের ধর্ম মানে শুধু মূর্তি, এই ওই আচার সতীদাহ, তা তো নয়। আমাদের ধর্ম কিন্তু বিজ্ঞান। আমাদের হিন্দু ধর্ম আমাদের ওয়ে অফ লাইফ, জীবনশৈলী, এটা আমরা বলতে পারি। তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, হিন্দু ধর্মে 33 কোটি দেব দেবতা, ঈশ্বর, ভগবান সবাই রয়েছেন, কিন্তু ভগবান কে? আমি তো তাকে দেখিনি, কি করে বিশ্বাস করবো যে ভগবান আছেন? এখানে একটা জিনিস বুঝতে হবে, ভগবানকে আমি দেখি, এই কথাটাই ভুল, কথাটা ভুল। এই সৃষ্টিতে এমন কেউ থাকতেই পারে না যে ভগবানকে দেখে। হ্যাঁ, এটা হতে পারে যে আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি জানেন না যে ওটি শাহরুখ খান, তার সঙ্গে কথা বললেন, তারপরে শুনলেন, তারপরে বললেন যে শাহরুখ খানকে তো আমি দেখি, কারণ আপনি শাহরুখ খানকে চেনেন না বা প্রসেনজিৎকে আপনি চেনেন না, তাই জন্য প্রসেনজিতের সঙ্গে দেখা হলেও আপনি প্রসেনজিৎকে চিনতে পারবেন না। ঠিক তেমনই ভাবে এই সৃষ্টিতে, আমি পুরো সৃষ্টি বলছি, শুধু পৃথিবী নয় বা এই পশ্চিমবঙ্গ বা ভারত নয়, সমগ্র সৃষ্টিতে যতটা প্রাণ রয়েছে, যাদের চোখ রয়েছে, তাদের মধ্যে এমন কেউ থাকাই সম্ভব না যারা ভগবানকে দেখেন। কেন? কারণ একটা জিনিস বুঝতে হবে, আমাদের সনাতন হিন্দু ধর্মের যে ফিলোসফি, যে দর্শন, সেখানের যে ভগবান আর অন্যান্য যে আব্রাহামিক রিলিজিয়ন্স রয়েছে, তাদের যে উপাস্য, তাদের মধ্যে একটা হিউজ পার্থক্য রয়েছে। আমাদের সনাতন ধর্মের যে ভগবান, তিনি এমন কেউ নন যিনি ওই আকাশের পিছনে বা মাটির নিচে লুকিয়ে বসে রয়েছেন আর ওখান থেকে এরকম ভাবে হাত বাড়িয়ে কিছু একটা
কন্ট্রোল করছেন না, এরকম ভাবলে চলবে না। আমাদের সবার সঙ্গে সর্বদা ভগবান রয়েছে এবং তাকে না দেখাটাই কঠিন বিষয়। আমরা যখন প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকাচ্ছি, দেখছি সূর্য নারায়ণ। এই যে সূর্য নারায়ণ, স্বয়ং নারায়ণ তো চোখের সামনে রয়েছে, তাকে দেখিনি, ভগবানকে দেখিনি। সূর্য নারায়ণ, চন্দ্র দেবতা, আচ্ছা বরুণ জল, যে জল আপনি পান করছেন সেই জলটির দিকে তাকান, ওটাই ভগবান। সমগ্র সৃষ্টিতে আপনি প্রত্যেকটি প্রাণীর যে পিতা মাতা রয়েছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমান্ত, পিতরি প্রীতিমাবন্যে প্রিয়ন্তে সর্বদেবতা, শাস্ত্র বলছে ভূমি গরিয়সী মাতা স্বর্গাৎ উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। জননী আর জন্মভূমি, মা আর মাতৃভূমি ওই স্বর্গের থেকেও গরিয়মান। তাহলে মা এবং মাতৃভূমি দুই তো দেবী আমার কাছে, দুই দেবী, আলাদা কিছু নয়। একটা জিনিস বুঝতে হবে, আমরা ভগবান বলতে একটা জিনিস ভাবি, ওই শিবকে বা দুর্গাকে বা কালীকে যে একটা শেপ আমরা দেখতে পাচ্ছি, যে ওই প্রতিমাটি, তার মানে ওই রকমই দেখতে কোনো একজন, তিনি হয়তো কৈলাসে বা অমুক জায়গায় বা শিবলোকে বা বিষ্ণুলোকে বা গোলকে তিনি ওইভাবে বসে রয়েছেন, ব্যাপারটা সেরকম না। হ্যাঁ অবশ্যই তিনি সেখানে রয়েছেন, কিন্তু শুধুমাত্র সেখানে রয়েছেন ব্যাপারটা সেরকম না। তিনি সর্বব্যাপ্ত, সর্বদা সর্বব্যাপ্ত। শ্রীচণ্ডীতে, দেবী দুর্গার শ্রীচণ্ডীতে একটি লাইন রয়েছে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। যিনি সর্বভূতে, সর্বভূতে মানে শুধু মানুষের নয়, সর্বভূতে প্রতিটি প্রাণীর মা রূপে বিরাজ করছেন। তাহলে একটি বিড়ালের মা, সেও দেবী দুর্গা, কুকুরের মা, সেও দেবী দুর্গা, আমার আপনার মা, সেও দেবী দুর্গা। একইভাবে যেখানে যেখানে মাতৃত্ব বোধ রয়েছে, সেই মাতৃত্ব বোধটাও কিন্তু দেবী। একটি শিশু, সে তার ভাইকে ভালোবাসে, মায়ের মতো আগলে রাখে, সে তো মা নয়, কিন্তু তার মধ্যে একটা মমতা বা মাতৃত্ব বোধ রয়েছে, সেও মা, সেও দেবী। একটি পুরুষ, তার মধ্যেও কিন্তু মাতৃত্ব বোধ থাকতে পারে। আমরা আজকের দিনে জানি যে পুরুষের মধ্যে শুধুমাত্র পিতৃত্বই ভাব থাকবে এমন কোনো কথা নেই, মাতৃত্ব বোধ থাকতেই পারে। তাহলে তার মধ্যেও কিন্তু দেবীই রয়েছে, তাই না? তাহলে এই যে ধরো আজকের দিনে ট্রান্সজেন্ডার যারা রয়েছে, তাদের মনে হতে পারে যে সনাতন ধর্ম আমাদের সম্পর্কে কি বলেছে, বা আমাদের সনাতন ধর্মে আমাদের অবস্থানটা কোথায়। অবস্থান আলাদা, তোমাকে আলাদা কোনো চোখে দেখাই হয়নি, তাই আলাদা কোনো অবস্থান তোমার জন্য নিরূপণ করাই হয়নি। যেমন পুরুষ বা নারী, এর মধ্যে আলাদা ভেদ নেই। শিব দেখাচ্ছেন আমি অর্ধনারীশ্বর, আমি পুরুষ, আমি নারী, আলাদা কোনো ভেদ নেই। ঠিক তেমনই ভাবে তারও কোনো ভেদ নেই। যে এক শরীরে তিনি প্রকৃতি এবং পুরুষ, তিনি তো ট্রান্সজেন্ডার, আলাদা কি? তিনি সর্বত ব্যাপ্ত, সর্বত। তুমি যে কোনো দেবতার মধ্যে যে কোনো ভাবে তাকে তুমি দেখতে পারো। ইয়োজো ইয়াং ইয়াং তনুং ভক্তিম শ্রদ্ধার্চিতম ইচ্ছতি, গীতায় ভগবান বলছেন, শ্রীমদ্ ভগবত গীতার লাইন, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তার কাছে সেভাবে প্রকাশিত হই। এই প্রকাশিত হই ব্যাপারটাই হলো গিয়ে আমাদের ওই দেখার চোখটার উপর ডিপেন্ড করছে, আমি তাকে কিভাবে দেখতে চাইছি। ধরা যাক কেউ বললো আমি ভগবানকে মা রূপে চাই, মানে নিজের মা তো আমার দেবী অবশ্যই, কিন্তু আমি ভগবানকে মা রূপে পুজো করতে চাই। তাহলে তোমার জন্য অপশনস কি কি রয়েছে? মা কালী, মা লক্ষ্মী, মা দুর্গা, মা সরস্বতী, লিস্ট তৈরি করে দেওয়া যায়। কেউ বললো না মা ঠিক আছে, আমি বাবা রূপে চাই, তাহলে বাবা ভোলেনাথ, বাবা বিশ্বকর্মা, বাবা গণেশ, বাবা কার্তিক, কত চাই তোমার। আচ্ছা কেউ বললো মা বাবা কিছু না, আমি ভগবানকে সন্তান রূপে চাই, গোপাল, তুমি গোপাল রূপে ভগবানকে সেবা করো, সেই কৃষ্ণই তো তোমার কাছে। কেউ বললো ওসব না, আমি বন্ধু রূপে চাই, তাহলে জগৎ স্বয়ং কৃষ্ণ, তিনি বন্ধু রূপে অর্জুনের সঙ্গে রয়েছেন। আচ্ছা কেউ বললো না ওসব কিছু না, আমি না প্রকৃতির মধ্যেই, এই প্রকৃতিকেই ভালোবাসতে চাই, সব কাল্পনিক ভগবান টগবান কিচ্ছু মানি না, আমি নাস্তিক, কৃষ্ণ নেই, দুর্গা নেই, কালী নেই, লক্ষ্মী নেই, কেউ নেই, এই প্রকৃতিকেই আমি ভালোবাসবো, গাছ লাগাবো, গাছের প্রাণ রক্ষা করবো, কারণ প্রকৃতিকে ভালোবাসতে হবে। ঠিক, দেখো অশ্বত্থ বৃক্ষ আমরা পুজো করি। আচ্ছা গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, এই সপ্ত নদীকে আমরা পুজো করি, এরা এদের প্রত্যেককে আমরা দেবী বলি। তুমি যদি ওই গঙ্গার জলটিকে পবিত্র রাখার সংকল্পটা শুধু নাও, তার মানে তুমি দেবীকেই সেবা করছো, ভগবানকেই সেবা করছো, সোজা কথা। যদি ওইটুকুই তুমি করো, তুমি যদি মনে করো যে আমি গাছ লাগাবো, ব্যাস ওতেই ভগবানেরই সেবা হয়। তুমি বললে ওসব কিছু না, আমার বাবা মাকে ভালো রাখাই আমার ডিউটি, ওসব আমি কোনো প্রকৃতি টকৃতি বুঝি না, ভগবান মানি না, কিচ্ছু না, আমার বাবা মাই আমার জন্য ভগবান, একদম শাস্ত্র বলবে একদম। তোমাকে ওই কথাটাকে প্রুফ করার জন্য শাস্ত্রে অনেক শ্লোক রয়েছে, তোমার বাবা মাই একমাত্র ভগবান, অন্য কেউ না, উনিই সৃষ্টিকর্তা,
কাল্পনিক সৃষ্টিকর্তার প্রয়োজন নেই। পিতামাতাই তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমার সৃষ্টিকর্তা, সোজা কথা। তাকে সেবা করো, তাহলেই তোমার জন্ম জন্মান্তর পার হয়ে যাবে। এর জন্য অনেক পৌরাণিক শ্লোক রয়েছে, পুরো পৌরাণিক গল্প রয়েছে, যেখানে পিতামাতাই ভগবান একে প্রমাণ করে। আমাদের অনেক সময় মনে প্রশ্ন আসে, ধর্ম কি, আর কেনই বা ধার্মিক হতে হবে? অধার্মিকই বা কি? কারা অধার্মিক? আমাদের শাস্ত্র কি বলছে? সনাতন হিন্দু ধর্মের ধর্ম আর অন্য রিলিজনের ধর্মের মধ্যে একটা পার্থক্য রয়েছে। কিরকম পার্থক্য, এটা আগে বুঝতে হবে ভালোভাবে। ধর্ম মানে সনাতন হিন্দু ধর্মে শুধুমাত্র ভগবানের মাথায় জল ঢাললাম, প্রত্যেকদিন দুগ্ধীপ দেখালাম, এটা ধর্ম নয়, এটা আধ্যাত্মিকতা। ধর্ম আলাদা, আধ্যাত্মিক আলাদা, এই দুটোকে আলাদা করে বুঝতে হবে। আমি নিজের ঘরে শিবকে পুজো করছি, দুগ্ধীপ দেখাচ্ছি, হ্যাঁ, উলু দিচ্ছি, শঙ্খ বাজাচ্ছি, সন্ধ্যা প্রদীপ দিচ্ছি, এগুলো দিয়ে সমাজের কি উপকার হচ্ছে? কিছুই উপকার হচ্ছে না। এটা দিয়ে আমি আমার উপকার করছি, আমার ফ্যামিলির উপকার করছি, আমার ঘরের নেগেটিভিটি দূর হচ্ছে, সংসারের কিছু হচ্ছে না। তাহলে এটাকে ধর্ম বলা যায় না। অবশ্যই এটাও ধর্ম, কিন্তু এটা মূলত আধ্যাত্মিকতা। ধর্ম হলো সেটা যেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে পরিবর্তিত হয়। ধর্ম সদা সর্বদা পরিবর্তিত হয়। একই মানুষের বিভিন্ন ধর্ম হয়। যেমন আজকে আমি একজনের স্বামী, আবার একজনের সন্তান, তাহলে দুজনই নারী, কিন্তু দুজনের প্রতি আমার দুটি ধর্ম। আবার এই দুজন বাদ দিয়ে এই সৃষ্টির প্রতিটি নারী, তাদের প্রতিও আমার একটা ধর্ম, তাদেরকে রেসপেক্টের চোখে দেখা। তাহলে একই আমার মানুষ তিনজনের প্রতি তিনটে ধর্ম পালন করছে। আমি আমার মায়ের প্রতি একটা ধর্ম পালন করছি, সন্তানের প্রতি একটা ধর্ম পালন করছি, স্ত্রীর প্রতি একটা ধর্ম পালন করছি, সমাজের প্রতি একটা ধর্ম পালন করছি। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমার ধর্ম পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ ধর্ম মানে হলো ডিউটি বা কর্তব্য। শ্রীমদ্ ভগবত গীতাতেও ভগবান বলছেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ তোমার ডিউটি যেটা, সেই ডিউটিটা পালন করতে গিয়ে যদি তোমার মৃত্যুও হয়, সেটাও ভালো, কিন্তু অন্যের ডিউটি পালন করা তোমার কাজ নয়। অর্থাৎ এটা উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে এইভাবে, যে অর্জুন যখন বলছেন যে আমার বিপরীতে যারা দাঁড়িয়ে রয়েছে তারা কে? তারা আমারই ফ্যামিলি, আমি তাদের সঙ্গে যুদ্ধ করব না, কারণ তাদেরকে হত্যা করলে আমার পাপ হবে, কারণ ফ্যামিলিকে হত্যা করতে হচ্ছে, তাই আমি যুদ্ধ করব না বলে তিনি ধনুক রেখে দিচ্ছেন। তখন ভগবান বলছেন যে তোমাকে যুদ্ধ করতে হবে। কেন? কারণ তুমি হলে একজন ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের কাজ হলো যুদ্ধ করা, ধর্মক্ষেত্রে যুদ্ধ করা। তুমি যদি যুদ্ধ না করো তাহলে অধর্ম স্থাপিত হবে, কারণ তুমি ধর্মের পক্ষে যুদ্ধ করছো, ওরা অধর্মের পক্ষে রয়েছে। তুমি যদি যুদ্ধ না করো তাহলে তুমি নিজের কর্তব্যচ্যুত হবে, তুমি নিজের ডিউটিটাকে ত্যাগ করে ফেলবে, আর এটাই হলো অধর্ম। এটাই হলো অধর্ম। যেখানে তুমি তোমার ডিউটিকে ত্যাগ করবে সেটাই হলো অধর্ম। তোমার বাবা মার বয়স হয়েছে, তাকে দেখভাল করা তোমার ডিউটি, যদি না করো তুমি অধর্ম করছো। তার মানে আপনি বলছেন যে যদি পুজো আর্চা করছেন সেটা আধ্যাত্মিকতা, কিন্তু পুজো আর্চা করার সঙ্গে নিজের ডিউটি পালন করছেন না, তার মানে আপনি অধার্মিক। মানে সেখানে শাস্ত্র মেনে আপনি পুজো করলেও আপনি অধার্মিক, একদম স্পেসিফিক অধার্মিক। যদি এখন পুজো আর্চার বিষয়টা ব্যাপার আছে, ধরা যাক শ্রাদ্ধ, একটা উদাহরণ দেওয়া যায়। শ্রাদ্ধ মানে কি? শ্রাদ্ধ মানে হলো শ্রদ্ধা দান, শ্রদ্ধা শব্দ থেকেই শ্রাদ্ধ এসছে। এখন শ্রাদ্ধের ব্যাপারটা কি, যে আমার পিতা মাতা বা যে কারোর মৃত্যুর পর তাকে শ্রদ্ধা নিবেদন করবার একটা পদ্ধতি শ্রাদ্ধ। এখন কেউ বললো যে আমি শ্রাদ্ধ করব না, তাহলে কি তাকে অধার্মিক বলা যায়? না, কখনো তাকে অধার্মিক বলা যায় না। হ্যাঁ, তিনি সমাজের একটা বিধি, সামাজিক একটা পদ্ধতি এবং আমাদের বর্তমান যে একটা ধর্মীয় সংস্কার, সেই সংস্কারের বিরোধী আচরণ করছেন। সেই জন্য তাকে বলা যেতে পারে, এইভাবে ব্যাপারটাকে বলা যেতে পারে যে তিনি অবশ্যই কর্তব্যচ্যুত হচ্ছেন। এই কর্তব্যচ্যুততে তাকে ততটা অধার্মিক বলা যায় না যতটা কোনো একজন জীবিত অবস্থায় পিতামাতাকে দেখভাল না করছে। এই দুইয়ের মধ্যে যদি তুলনা করা হয়, যে কোনো একজন ব্যক্তি জীবিত অবস্থায় পিতামাতাকে দেখে না এবং কোনো একজন ব্যক্তি তার মৃত্যুর পর তার শ্রাদ্ধ করে না, তাহলে কে বড় অধার্মিক? তাহলে অবশ্যই সে ব্যক্তি বড় অধার্মিক যিনি জীবিত অবস্থায় পিতামাতাকে দেখেন না, তিনি সব থেকে বড় অধার্মিক। হ্যাঁ, শ্রাদ্ধ তাহলে করতে বলছে কেন? কারণ শ্রাদ্ধটাও একটা কর্ম, একটা ক্রিয়া, এবং এটাও একটা ডিউটি। আমাদের সনাতন হিন্দু ধর্মে মৃত্যুটা কখনো এন্ড নয়, মৃত্যু মানে শেষ নয় কখনোই। আজকে আমার পিতা গত হয়েছেন, তার মানে আমার পিতা গত হয়েছেন মানে কি পিতা মারা মানে শেষ হয়ে গেছে? না, আমার পিতার এই জন্মে যে দেহটি ধারণ করেছিলেন সেই দেহটা নষ্ট হয়েছে,
আমার পিতা মারা যাননি, পিতা কখনো মরতে পারেন না, আমার পিতা সদা সর্বদা জীবিত। কারণ মানে যিনি জন্ম মাত্রই তার আবার পুনর্জন্ম হয়েছে, পুনর্জন্ম হবে, তারপরে আবার জন্মান্তর বা আমরা বিশ্বাস করি। এখন বিশ্বাস মানে বিশ্বাস ব্যাপারটা এরকম নয় যে আমি একটা বিশ্বাস করি মানে সেটাই না। এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, ক্যান নট বি ডেস্ট্রয়েড, এটা বিজ্ঞান বলছে। তা আমার ভেতরে যে এনার্জি রয়েছে সেই এনার্জি কখনো নষ্ট হতে পারে না, এটা বিজ্ঞান বলছে, ক্লাস 8 এর সিলেবাসে রয়েছে। তো আত্মা সেটাই, সেটাই আত্মা। আমার দেহটা নষ্ট হতে পারে কিন্তু আত্মা কখনো নষ্ট হতে পারে না। নৈনং ছিন্দন্তে শস্ত্রাণি নৈনং দহতি পাবক, তার আত্মা কখনো নষ্ট হতে পারে না। তাহলে নাস্তিক যারা, তারা কি অধার্মিক? না, কখনোই না। সনাতন হিন্দু ধর্মে এই বিশ্বাসের উপর ভিত্তি করে কাউকে অধার্মিক কখনো বলা যায় না। বিশ্বাসের উপর ভিত্তি করে কেউ একজন বললো যে আমি ভগবান শ্রীকৃষ্ণকে মানি, শিবকে মানি না, তাহলে কি সে অধার্মিক? না, কখনো সে অধার্মিক নয়। তার পয়েন্ট অফ ভিউ তো ভুল হতে পারে, সে হয়তো এটা বুঝতে পারছে না শিব আর কৃষ্ণ আসলে একই, তোর মধ্যে পার্থক্য কিছু নেই। তাহলে তার বিচার বুদ্ধিতে কিছুটা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে, কিন্তু সে অধার্মিক নয়। কেউ বললো আমি এই সমস্ত মানি না, যেটা আমি শুরুতেই বললাম, নাস্তিক মানে ভগবান মানে না। ভগবান না মানা না মানা তুমি ফ্যাক্টর করে না। কেউ একজন কি বিশ্বাস করলে তাতে কিছু আসে যায় না। ভগবান মানে এমন কিছু নয় যে একটা কাল্পনিক সত্তা, এরকম ব্যাপারটা নয়। সূর্যনারায়ণ ভগবান, তুমি মানো না মানো সূর্যনারায়ণ সূর্যনারায়ণ। এখন তুমি বললে আমি ওটাকে জল বলি, ও বললো পানি বলে, ও বললো ওয়াটার বলে, আলটিমেটলি ওটা তো তাই শরীরের প্রাণ ধারণের জন্য প্রয়োজন, তোমাকে ওটা খেতেই হবে, তুমি বিশ্বাস করো আর না করো, এর মধ্যে আলাদা কিছু নয়। তাই নাস্তিকতা শব্দে আমরা বর্তমানে যেটাকে বুঝতে পারছি সেটা নয়। নাস্তিক মানে হলো গিয়ে যিনি বেদে অবিশ্বাসী, যিনি বেদকে বিশ্বাস করেন না, বেদের অস্তিত্বে বিশ্বাস করেন না। এখন এটা একটা বেদকে অবিশ্বাস যারা এই শব্দগুলো বলেন তারা বেদ পড়েনি, বেদ পড়েনি। কারণ বেদে অগ্নি সূক্তম রয়েছে, আমি বেদে বিশ্বাস করি না মানে অগ্নি মানে কিছু, অগ্নি নামে কিছু রয়েছে, এটা এক্সিস্ট করে আমি বিশ্বাস করি না, এই আবার কি কথা? তুমি বিশ্বাস করো চাই না করো, অগ্নি তো অগ্নির জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, এতে কিছু আসে যায় না। সূর্য সত্যম, নারায়ণ সত্যম, তো এই তো নারায়ণ সর্বত্র বিদ্যমান। নারায়ণকে এরকম তো বলছি না যে নারায়ণ শুধু ওইটাই যিনি গোলকে বসে রেখেছেন, না না, আমি ধর্মে অন্য নামে বলছি, সায়েন্সে কিন্তু অন্য নামে বলছি, কিন্তু বলছি একই। তুমি বিশ্বাস করো না যে ব্যাপারটা বলছো, তুমি এই নামে হয়তো বিশ্বাস করো না, কারণ তুমি যে পয়েন্ট অফ ভিউ দিয়ে সনাতন ধর্মকে বিচার করছো, যে চশমাটা পরে রয়েছে সেই চশমাটা আসলে বৈদেশিক চশমা। ভারতীয় চশমা পড়লে বুঝতে পারবে। ওই যে শ্রাদ্ধ সম্পর্কে যেটা বলতে গিয়ে আমি আটকে গেলাম, যে শ্রাদ্ধ সম্পর্কে যে আলোচনাটা, শ্রাদ্ধটা কেন করতে বলা হয়? আমাদের সনাতন হিন্দু ধর্মে মৃত্যু মাত্র শেষ নয়, কেউ একজন মারা গেল মানে শেষ হয়ে গেল তা তো নয়। তাহলে তার মৃত্যুর পরে মানে পিতা মাতাকে শুধু জীবিত অবস্থায় তোমাকে শ্রদ্ধা দেখাতে হবে তা নয়, মৃত্যুর পরেও তোমাকে তাকে শ্রদ্ধা দেখাতে হবে। তাহলে কতটা ডেডিকেশন তার প্রতি তোমাকে দিতে হবে, এটা বুঝতে হবে। শ্রাদ্ধ কেন করতে বলা হয়? এমনকি শুধু শ্রাদ্ধ করলে তাহলেই শেষ হয়ে গেল তা নয়, বছর বছর পিতামাতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করার বিধি রয়েছে, তর্পণ করার বিধি রয়েছে। তুমি বিবাহ করো, অন্নপ্রাশন করো, পৈতে করো, যা খুশি করো না কেন, তার জন্য সকালবেলায় ঠাকুরমশাই বলবে পিতা পিতামহ প্রপিতামহের নামটা জেনে দেখো, নান্দিমুখ শ্রাদ্ধ, ওখানেও শ্রাদ্ধ। দুর্গাপুজোর আগে পিতৃপক্ষ, পিতৃপুরুষকে স্মরণ করবে, পিতৃমাতৃকে বা পিতামাতাকে তাদেরকে আগে তুষ্ট করবে, তারপরে দেবী পক্ষে তুমি দেবী পূজা করবে। কালী পুজোর আগে ভূত চতুর্দশী, 14 পুরুষের উদ্দেশ্যে আগে দীপ দেবে, আগে তাদের স্মরণ করবে, তারপরে দেবী পূজায় তুমি প্রবেশ করবে। বিবাহ করবে বিকেল বেলায়, আগে সকালবেলা পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করবে, তাদেরকে আগে ধন্যবাদ জানাবে, তাদের আশীর্বাদ নেবে আগে, তারপরে তুমি করবে। আর তুমি বলছো পিতামাতার সম্মান কোথায় সনাতন ধর্মে? পিতামাতার সম্মান হলো এখানে, যে মৃত্যুর পরেও তাকে ভুলে যাওয়া নয়। আর এই জিনিসটা আজকের লোকে কেন বুঝতে পারে না? আজকের দিনের লোকের মনে হয় শ্রাদ্ধ মানে বোধহয় সব লুটে নিয়ে গেল ব্রাহ্মণ, তা নয়। এটা ব্যাপারটাকে বুঝতে হবে। ব্রাহ্মণ কি নেয়? ব্রাহ্মণ শুধু দক্ষিণা নেয়, কিন্তু যে চালটা যে বিক্রি হলো সে কে? চালটা কি ব্রাহ্মণ বানিয়েছে? না। ধরা যাক তুমি যার জন্য একটা কাপড় কিনছো, কাপড়টা কে বানিয়েছে? ব্রাহ্মণ বানিয়েছে? না। তুমি যে তার জন্য যে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করছো, খাওয়া দাওয়া গুলো কে বানাচ্ছে? ব্রাহ্মণ বানাচ্ছে? না। তাহলে এই একটি শ্রাদ্ধে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 জনই লাভবান। একটি প্রোগ্রাম, এবং একই সাথে তুমি তোমার পিতামাতাকেও স্মরণ করছো, একই সাথে 10টা লোক সেখানে উপস্থিত হচ্ছে, তোমার এই যে একটা পিতৃবিয়োগ বা মাতৃবিয়োগের দুঃখ, সেটাও তোমার কিছুটা লাঘব হচ্ছে। এটা একটা পদ্ধতি, সামাজিক পদ্ধতি। এবং তোমার সন্তানও দেখছে যে আচ্ছা আমার বাবা তার বাবার মৃত্যুর পরেও তাকে বছর বছর সম্মান জানায়, তাহলে আমাকেও আমার বাবাকে অন্তত জীবিত অবস্থাতে সম্মানটা জানাতে হবে। তাহলে
কর্মফল। যেটা সে দেখছে সেটা সে অ্যাপ্লাই করছে। শিশুরা অনুকরণ করে, বিজ্ঞান বলে এটা, এটা আমি বলছি না, শিশুরা অনুকরণ করে। তাহলে সে যদি দেখে যে আমার, ধরা যাক কারোর পিতা তার 15 বছর আগে গত হয়েছে, কিন্তু 15 বছর ধরে বাকি সারা জীবন ধরে সে তার পিতার উদ্দেশ্যে তর্পণ করছে, শ্রাদ্ধ করছে, সাংবৎসরিক শ্রাদ্ধ যেটা বলে, তাহলে সন্তান কি দেখছে? যে বাবা কবে মরে গেছে, বাবার বাবা দাদু কবে মরে গেছে, তাকেও আমার বাবা প্রত্যেক বছর, প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে এতটা রেসপেক্ট দেয়। তাহলে পিতামাতাকে রেসপেক্ট করা সেটা সে শেখে। আর সেখানে যদি এমন দেখে শিশু তার পিতাকে ওই যে ছবি একটা তুলেছিল সেটা আলমারিতে কোথায় ঢুকে গেছে, ধুলো করে পড়ে গেছে, তাকে যদি জিজ্ঞেস করা, আচ্ছা মানে এখন নর্মালি আমরা তো পরের তোলায় আছি, বিবাহপত্রে যদি জিজ্ঞেস করে, আচ্ছা দাদা আপনার পিতামহ প্রপিতামহের নামটা লাগবে, ও আমার মাসির, কাকার, জ্যাঠার ছেলের ওর কাছে নামটা আছে। হ্যাঁ, তোমার বাবা, তার বাবা, এই তিনজনের নাম জানবে, এর জন্য তোমাকে আবার লিস্ট করে কাগজে লিখে রাখতে হবে? কদিন বলে বলবে বাবার নাম জেনে কি হবে? তা এই যদি মানুষের অবস্থা হয়, তারা কখনো এর ভ্যালু বুঝবে না। সনাতন হিন্দু ধর্মের ভ্যালু শুধু বাবা নয়, বাবা 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 তার বাবা, মা তার শাশুড়ি মা, তার শাশুড়ি মা, মায়ের বাবা তার বাবা, প্রত্যেককে তোমাকে রেসপেক্ট দিতে হবে। এটাই হলো ধর্ম। এবং এটা কি সুন্দর, মানে গাঁথুনিটা যদি আমরা বলি যে বাড়ি করতে গেলে যেভাবে গাঁথনি হয়, ঠিক সেইভাবেই গেঁথে দেওয়া আছে, যেটা আমাদের ওয়ে অফ লাইফ, যেটা আমরা হিন্দুজমকে বলছি। একদম, কারণ তোমাকে রূপটা ধরে রাখতে শেখায় সনাতন ধর্ম। আজকে যখন একটা বিবাহ হয়, বিবাহে দুটো জিনিস বলা হয়, একটা হলো পিতা পিতামহ প্রপিতামহ, বা অমুকের পৌত্র অমুকের পুত্র, মানে এইভাবে বলা হয় যখন বিবাহ হয়, যে অমুকের প্রপৌত্র অমুকের পৌত্র অমুকের পুত্র অমুকের সাথে অমুকের প্রপৌত্রী অমুকের পৌত্রী অমুকের পুত্রী অমুকের বিবাহ হচ্ছে। এবং এদের প্রত্যেকের এই যে নামগুলো বলা হয়, এদের সঙ্গে এদের প্রবর গুলোও বলা হয়, গোত্রের প্রবর। প্রবর মানে কি? ধরা যাক আমার গোত্র হলো ভরদ্বাজ, তো ভরদ্বাজের প্রবর হলো ভরদ্বাজ, আঙ্গিরাস, বার্হস্পত্য। ওখান থেকে আমার শুরু, প্রথমে ভরদ্বাজ, তারপরে আঙ্গিরাস, তারপর বার্হস্পত্য, এই 3 শুরু। এখন লাস্টের দিক থেকে আবার 3 বলা হচ্ছে, আমি, আমার বাবা, তার বাবা। তার মানে কি হলো? শুরু এবং শেষকে জুড়ে দেওয়া হলো। এর মাঝখানেও এতজন রয়েছে, এটা প্রত্যেককে আমার প্রমাণ, আমার এক্সিস্টেন্সের প্রমাণ। তুমি ভুলে যেও না। তাহলে আমি আমার পিতা পিতামহ প্রপিতামহকে এইভাবে স্মরণ করতে শিখি। এটাই হলো ধর্ম। আমরা দেখেছি যে পৃথিবীর বেশিরভাগ ধর্মেরই একজন করে সুপ্রিম পাওয়ার রয়েছে, এবং তাদের একটা জগৎ রয়েছে। তাদের ক্ষেত্রে তাদের ব্যাখ্যা অনুযায়ী ওটাই ব্রহ্মাণ্ড, ওটাই সৃষ্টি। ঠিক কোনটা? ঠিক সেটাই ঠিক, যেটা সত্যি সেটাই ঠিক। কে কি বললো তাতে কিছু আসে যায় না। ইনক্লুডিং আমার সনাতন ধর্মের কোথাও কোনো বইতে কোনো ক্ষেত্রে যদি এমন কিছু লেখা থাকে যেটা বিজ্ঞানের বিরোধী, তাহলে সেটা ভুল। এবং এটাই সনাতন ধর্মকে সনাতন ধর্ম করে। এই সনাতন ধর্ম কখনো এটা বলে না যে ভুল হতে পারে না। ভুল হতেই পারে। ভুলের থেকে শিক্ষা নিয়ে নিজেকে এগিয়ে যাও। অমুক দিন অমুকে ভুল করেছিল, সেইটা ধরে যারা বসে থাকে তারাই ভুল। এখন কে কি বললো তাতে কিছু আসে যায় না। কেউ বলছে যে আমার ধর্মের উপাস্য অমুকে তমুকে, কিন্তু সেটা কিছু ফ্যাক্টর না। কে কার কি উপাস্য তাতে কিছু আসে যায় না। আলটিমেটলি একটা জিনিস দেখতে হবে, কাদের দ্বারা সংসার এগিয়ে চলেছে, কাদের দ্বারা দেশ এবং দশ উপকার পাচ্ছে, আর কাদের দ্বারা আমাদের দেশ এবং দশ বারবার ক্ষেত্রে বিপদের সম্মুখীন হচ্ছে। তো যারা বিপদের সম্মুখীন করছে বারবার দেশ এবং দশকে, তাদেরকে নাম বলার দরকার নেই, কারা, সবাই জানে কারা। এই যে সবাই বুঝে যাচ্ছে কারা, এটাতেই বুঝে যাওয়া যায় যে তাদের দ্বারা সমাজের প্রবলেম হচ্ছে, তাই তারা মিথ্যা, তারা ভুল। আর যাদের দ্বারা এই সংসার এগিয়ে যাচ্ছে, আমার সনাতন ধর্ম এখান থেকে শূন্য থেকে শুরু করে, পাটিগণিত থেকে শুরু করে বীজগণিত, জ্যামিতি, সমস্ত কিছু এখান থেকে, মন্দির কিভাবে মন্দির তৈরি করবার জন্য বাস্তুশাস্ত্র, গণিত শাস্ত্র, কাম শাস্ত্র, তুমি কি চাও, প্রত্যেকটা জিনিস আমার সনাতন ধর্মে একটা লাইব্রেরি রয়েছে। তাহলে এটাই তো এর দ্বারা সংসার এগিয়ে যাচ্ছে, তাহলে এটাই সত্য। আলটিমেট কি? আলটিমেট বলে কিছু হয় না। আলটিমেট একটা শক্তি বলতে পারো, একটা পাওয়ার, একটা স্ট্রেংথ। এবার সেই পাওয়ারকে বা স্ট্রেংথকে যিনি নৌকা চালায়, তার কাছে নৌকাটাই আলটিমেট, নৌকাটাই ভগবান। আমার উপাস্য ওটাই। দেখবে আজকের দিনে বিশ্বকর্মা পুজোর সময় যারা গাড়ি চালায়, লরি চালায়, ট্যাক্সি চালায়, তারা লরিকেই পুজো করছে, গাড়িকেই পুজো করছে। ওটাই আমার ভগবান, ওর মধ্যেই ভগবান রয়েছে, ওই আমাকে খাওয়ায় পড়ায়,
ওই আমার মা বাবা। মানে সেখানে জীব জড়ও কোনো কিন্তু না ফ্যাক্টর করে না, ভগবান সর্বত্র বিরাজমান, সর্বত্র। ভগবানের কনসেপ্টটা বুঝতে গেলে একটু বুঝতে হবে ভগবানের বক্তব্যটা কিরকম। সনাতন ধর্মের ভগবান এটাকে অনেকটা গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। গীতাতে বলছে ঊর্ধ্বমূলম অধঃ শাখা, অর্থাৎ আমাদের নর্মাল যে গাছগুলো হয়, গাছগুলোর নিচের দিকে মূল হয়, উপরে শাখা পোশাখা হয়। কিন্তু সনাতন ধর্মের বিষয়টা হলো ঊর্ধ্বমূলম, উপরে মূল, নিচে শাখা। এখন এটা কোথায়? আমাদের দেহের মধ্যে। এই হলো আমাদের মূল, আর এই হলো আমাদের শাখা। এই মূল যদি উপড়ে যায়, এই শাখা কিন্তু চলবে না। ঠিক তেমনই ভাবে সনাতন হিন্দু ধর্মের যে ঈশ্বর বা ভগবান, তিনিও হলেন এই মূল স্বরূপ। আর এই সমস্ত যে জ্ঞানগুলো যেগুলো বলছি, যার দ্বারা সংসার এগিয়ে যাচ্ছে, শাখা প্রশাখা, এগুলো হলো এই বিভিন্ন বিভিন্ন পথ, বিভিন্ন রুটস বলতে পারো। যে তুমি এই যে বললাম যে বাস্তুশাস্ত্র, গণিত শাস্ত্র, হ্যাঁ, গান্ধর্ব বা নৃত্য গীত বাদ্যশাস্ত্র, সবই শাস্ত্র, এগুলো সবই শাস্ত্র। এমনকি কাম শাস্ত্র, সেটাও একটা শাস্ত্র। তারপরে ধরো বাস্তুশাস্ত্র, বাস্তু মানে কি ওই অমুক দিন দেয়ালটা লাল করতে হবে, অমুকটা নীল করতে হবে, এটা বাস্তুশাস্ত্র তো নয়। বাস্তু মানে হলো গিয়ে ধরো একটা বিশাল মন্দির, যেগুলো তুমি দেখতে পাচ্ছ, যেগুলো কিভাবে তৈরি করা হয়েছে সেই দিনে দাঁড়িয়ে, সেটাও আজকের দিনে বিজ্ঞানের কাছে একটা বিস্ময়, সেটাই বাস্তুশাস্ত্র। জ্যোতিষ শাস্ত্র, জ্যোতিষ মানে শুধু হাত দেখা নয়। আজকে থেকে 100 বছর পরে চাঁদ কখন উঠবে সেটা বলার জন্য ওই অঙ্কটা করলে তুমি বেরিয়ে যাবে। তার জন্য হা করে বসে থাকতে হবে না যে কবে কে বলবে চাঁদ, দেখে বলবে চাঁদ উঠেছে, এটার জন্য আমার বসে থাকার দরকার নেই। কবে চাঁদ উঠে, কবে উঠতে হবে বলে দাও, ওই ডেটটা বলে দাও, পঞ্জিকা খোলো, পেয়ে যাবে। ওই দিনই চাঁদ উঠবে, ওই সময় চাঁদ উঠবে, ওই সময় সূর্যোদয় হবে। এর জন্য তোমার বাড়িতে যে পঞ্জিকা রয়েছে, ওই পঞ্জিকাটা খোলো, দেখো প্রত্যেক দিন দেওয়া রয়েছে সূর্যোদয়, সূর্যাস্ত, হ্যাঁ, জোয়ার ভাটা, সব দেওয়া রয়েছে। এইটা হলো জ্যোতিষ শাস্ত্র। গণিত, ব্যাকরণ শাস্ত্র, সাহিত্য শাস্ত্র, তাহলে এর শাখা প্রশাখা এগিয়ে যাচ্ছে। তাই জন্য কেন এগিয়ে যাচ্ছে? কারণ এর রুট আছে, তাই জন্য এটি জীবিত। আর এই রুটটি হলো সেই আলটিমেট ক্ষমতা বা সেই আলটিমেট পাওয়ার বলতে পারো। শিবের একটি ধ্যান রয়েছে যেখানে বলা হচ্ছে বিশ্বআদ্যম বিশ্ববীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। বিশ্বের আদি, সৃষ্টির আদি তিনি। বিশ্ব বীজম, বিশ্বের বীজ তিনি। একটি বীজ থেকে যেমন গাছ হলে আমরা বলি না বীজটা গাছটাকে সৃষ্টি করেছে, এটা বলি না, আমরা বলি বীজটাই গাছ হয়েছে। তাই ভগবান এই সৃষ্টি করেনি, ভগবান স্বয়ং সৃষ্টি, ভগবান স্বয়ং সৃষ্টিরূপে প্রকাশিত। আর সেজন্যই আমরা বইয়ের মধ্যে যখন পা লাগে আমরা প্রণাম করি। কেন? কারণ আমরা মনে করি ওটিও ভগবান, জড়েও ভগবান। তিনি জীব জড় দুই। আরে যে জীব এবং জড় দুই নয়, সে কখনো আলটিমেট হতেই পারে না। যে সাকার এবং নিরাকার উভয়ই নয়, সেটাকে কিভাবে আমি তাকে আলটিমেট বলবো? তাকে আমি কিভাবে আলটিমেট বলবো? যে ভগবানের মানে আমরা যে মূর্তি নিয়ে পুজো করি, সেই মূর্তিও তো জড়, মানে আসলে তো জড়, আসলে জড়, কিন্তু আমার চেতনা দ্বারা তাকে উদ্বুদ্ধ করছি এবং তিনি তার প্রাণে ভক্তের ভক্তিতেই তিনি জীবন্ত হন। আজকে এত যে দুর্গা প্রতিমা, সামনে দুর্গাপূজা আসছে, দুর্গা প্রতিমা বিভিন্ন মণ্ডপে হবে, তোমার কি মনে হয় প্রত্যেকটি মন্দিরে ঠাকুরমশাই একদম শাস্ত্র নির্দিষ্ট পদ্ধতি অনুসারে পুজো করেন? আমি গ্যারান্টি দিয়ে বলছি 99% তাদের পুজো করার তারা পরিসরই পান না। পুজো করতে চান কিন্তু পুজো করার পরিসরই পান না। এই যে বর্তমানে যে থিমের নামে যে পুজোগুলো চলছে, এগুলো পুজোই না, এগুলো ছ্যাবলামো। সোজা কথা আমি ছ্যাবলামো শব্দটাকে ইউজ করি, তাতে কে কি ভাবলো কিছু আসে যায় না, কারণ এটা ছ্যাবলামোই, হুজুগ। কিন্তু তথাপি ওই ছ্যাবলামো হয়েও তথাপি ওই যে মায়ের প্রতিমাটি যখন আমরা ভক্তরা দর্শন করতে যাচ্ছি, তখন কি আমাদের মনে হচ্ছে যে মাতৃ প্রতিমাটি জীবন্ত নয়? কেন মনে হচ্ছে না? কারণ আমার ভাবই তাকে ভগবান করে দিচ্ছে। মহালয়া যেই মাত্র মহালয়ার দিনে যেই মাত্র এই সকালবেলা বীরেন্দ্র কৃষ্ণভদ্রের এই গলায় এটা শুনতে পাবে, তখন তোমার মনে হবে আগের দিন মেঘটা থেকে আমার কিছু মনে হয়নি, পরের দিন মনে মেঘটা ঠিক পেজাতুলোর মতো লাগছে। ঠিক বলেছ। বাইক চলে গেলে মনে হবে ঢাক বাজছে। কেন তোমার মনে হবে? কারণ সৃষ্টি জেগে উঠেছে। ওই মানুষের মধ্যে যে ভাব জেগে ওঠা, ওটাই দেবী। ইয়া দেবী সর্বভূতেষু চেতনিত্য বিধীয়তে। চেতনা রূপে ভগবান তোমার মধ্যেই বিরাজমান। আর ভগবানকে দেখনি, ভগবানকে শোনি, ভগবানকে অনুভব করনি, শ্রীচণ্ডী পড়ে দেখো তিনি কে। ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধা রূপেণ সংস্থিতা। তুমি যে ক্ষুধা পেলে যে খাবারটা খাচ্ছ, ওই ক্ষুধাটিও দেবী। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধি রূপেণ সংস্থিতা। ওই বুদ্ধি এবং দুর্বুদ্ধি যা তোমার মধ্যে জন্মাচ্ছে, ওটিও দেবী। তাই ভগবান সর্বত্র। এমনকি
তিনি মহামারী, এই যে কোভিড, ওই কোভিডটাও দেবী দুর্গাই। একাদশ অধ্যায়ে শ্রীচণ্ডীতে বলা রয়েছে, অতি সৌম্যাতি রুদ্রায় নতস্তস্যৈ নমো নমঃ, নমো জগৎ প্রতিষ্ঠায় দেব্যৈ কৃত্বৈ নমো নমঃ। তিনি যতটা সৌম্য, অত্যন্ত সুন্দর, দেখে খুব সুন্দর বলে মনে হচ্ছে, ততটাই ভয়ঙ্কর। অতি রুদ্রায়, পাপের ঘোড়া ভরে গেলে তখন ঘোড়া ভরার দরকার নেই, তোমার প্রত্যেকটি কর্মের জন্য তোমাকে প্রত্যেকটি কর্মফল প্রদান করেন তিনি। তার মানে আজকের পৃথিবীতে এত অনাচার, এত করাপশন, দুর্নীতি এবং এত ঠক প্রবঞ্চকে ভরে গেছে, এদের প্রত্যেকের কর্মফল হবে। এটা এই যে ভরে গেছে, এটাও একটা কর্মফলই, কর্মফলের জন্যই ভরে গেছে। আজকের দিনে এত ঠক জোচ্চুরি হচ্ছে, কই আমি তুমি বা 10 জন বা সমাজের ম্যাক্সিমাম লোক উঠে প্রতিবাদ তো করছি না? এটা কি আমার কর্ম নয় প্রতিবাদ বিরোধিতা না করাটা? তাহলে কর্মফলটা তো আমাকে পেতে হবে। আমার বাড়ির সামনে রাস্তা ঠিক হবে না কারণ আমি প্রতিবাদ করিনি, তাই পেতে হবে, কারণ এটাও আমার কর্মফলই। আর ওই যে ভদ্রলোক যেটা করছে, সে তো তাকে মানে ভদ্র বা অভদ্র লোক যাই বলো না কেন, তার কর্মফল তাকে পেতেই হবে, এবং সে প্রতিনিয়ত পায়। যে পাপ করে সে জানে যে আমি পাপ করছি, এটা একদম জানেই। তাই একটা জিনিস জানবে, আমাদের অনেক সময় মনে হয় যে অমুকে কত পাপ করেছে তবু সে কত ভালো আছে, আর আমি বোকা মানুষ, হ্যাঁ একদম সৎ পথে ঘুষ খাই না ইত্যাদি, আমি তো আমার বাড়ির চাপ দিয়ে জল পড়ে, এটা আমার মনে হয়। এটাকে আমি বলি কিরকম ভাবে জানো, ওই আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন আমাদের মনে হতো ওই লাস্ট বেঞ্চে বসে যে ছেলেপিলেগুলো খুব মজা করে, হ্যাঁ ওরা খুব ভালো ভালো আছে, আমরাই বোকা, আমরা বাজে আছি। আমার বাবা মা যদি ওর বাবা মা হতো কত ভালো হতো। আমার বাবা মারে বকে পড়ায়, খুব বাজে লাগে, ভালো না, আমার মামা ভালো না, ওর বাবা মাই ভালো, কি সুন্দর কিছু বলে না, ওটা আমাদের মনে হতো। কিন্তু ওই মনে হওয়াটা এখন তুমি বুঝতে পারো যে ওরা তখন ফ্যাফা করে ঘুরে বেড়ায়, তুমি আমি অন্তত কিছু করে একটা 10টা মানুষ আমাদের সম্মুখে দেখছে, কেন আমার বাবা মা সেদিন মেরেছিল বলে। ওটাও ঠিক তাই, ওদের দেখে তোমার মনে হচ্ছে যে ও খুব ভালো আছে, আলটিমেটলি ভালো নেই। রাত্রেবেলা ঘুমানোর সময় তুমি নিশ্চিন্তে ঘুমাও, ও ঘুমায় না, ও টেনশন হয়, কারণ সময়ের চাকা ঘুরবেই ঘুরবেই। এবং একটা জিনিস তুমি দেখবে, এই পাপ যারা করে তাদের ফল তারা এই জন্মেই পায়, এই জন্মে হয় তারা একদম পচে গলে মরে, একদম সোজা কথা, আমি এই শব্দে এই ভাষাই বলি, পচে গলে মরে। কারণ এতগুলো মানুষের দীর্ঘশ্বাস তাদের সঙ্গে রয়েছে। এবং একটা জিনিস জানবে, যদি সে এই জন্মে ধরা যাক এমনি মরে গেল, আপদ বিদেয় হলো, খুব ভালো কথা, সংসার রক্ষা পেল, তারপরেও কিন্তু সারা জীবন এই যারা যারা তার দ্বারা মানে ক্ষতিগ্রস্ত হলো তারা তার মুখে থুতুই দেবে। তো এই যে একটা তার, এটাও কি একটা কর্মফল নয়? দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু একদিকে, আরেকদিকে ওসামা বিন লাদেন, দুজনেই অমর, দুজনেই অমর। একজনের গলায় মালা দেওয়া হয়, একজনের মুখে প্রস্রাব করা হয়। জুতোটা দিলেও আমার জুতো অপবিত্র হয়ে যাবে, আমি জুতো শব্দটা ইউজ করবো না, আমার জুতোটা ওর থেকে পবিত্র। এই যে দুটো, দুজনেই অমর, এখন দুজনেই কিন্তু কর্মফল আনলিমিটেড টাইম কাল পর্যন্ত পেয়ে যাবে। যতদিন পর্যন্ত সৃষ্টি থাকবে, স্বাধীনতা দিবসের দিন ওই পতাকার নিচে নেতাজি সুভাষচন্দ্রের ছবির গলায় আমরা মালা দেব, আর যতবার পর্যন্ত ওই জঙ্গি বা জঙ্গিবাদ সম্পর্কে কথা হবে, ততবার পর্যন্ত থিসিস যতবার লেখা হবে, ততবার পর্যন্ত ওকে গালাগালি করা হবে। যে ওকে ভালো বলবে তাকেও লোকে গালাগালি করবে। তাহলে এইটাও কি কর্মফল নয়? তাই জন্য আমাদের মনে হতে পারে যে মানে ও খুব ভালো আছে, কিন্তু না, ওয়েট করে যাও, ওয়েট অ্যান্ড ওয়াচ, সবকিছুর কর্মফল ভগবান তোমাকে দেবে। কারণ ভগবান একটা কথা গীতায় বলেছেন, শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কেউ আমার প্রিয় নয়, কেউ আমার অপ্রিয় নয়। এই লাইনটা খুব ডিফিকাল্ট লাইন। ভগবান বলছেন কেউ প্রিয় নয়, অর্থাৎ ও খুব ভালো লোক, ভদ্রলোক, ও নিত্য পুজো করে, আমাকে সেবা টেবা করে, কাউকে ক্ষতি করে না, খুব ভালো, কিন্তু আমার প্রিয় নয়। আর ও জঙ্গি, মানুষ খুন করে, ও আমার অপ্রিয় নয়। তাহলে ভগবান বলছে প্রত্যেককে আমি প্রত্যেকের কর্মফলটা দিয়ে দিই, যে যেটা করে তাকে সেটা দিয়ে দিই। এই ছেলেটা দেখতে ভালো, ওই ছেলেটা দেখতে খারাপ, কিন্তু ও অঙ্ক করেছে, ও অঙ্ক করেনি, তাহলে পাস কে করবে? কর্মফল দিয়ে দিই আমি, সোজা কথা। আমার কাছে ও দেখতে ভালো কি দেখতে খারাপ ফ্যাক্টর করে না, কে অঙ্ক করলো কি করলো তাতেও ফ্যাক্টর করে না। যখন রেজাল্ট বেরোবে তখন তার এমনি কর্মফল পেয়ে যাবে, তোমাকে পেতেই হবে। এটা একদম বেসিক। কর্মফলের ওপরে কেউ যেতে পারে না, কোনোদিন যেতে পারেনি, যেতে পারবে না, অসম্ভব ব্যাপার। এই জন্মে না হলেও পরজন্মে তোমাকে পেতে হবে। ধর্ম শিক্ষা কি? এই প্রশ্নটার সঙ্গে আমি ছোট্ট একটা লাইন জুড়ে দেবো যে ধর্ম শিক্ষার ক্ষেত্রে আমরা দেখি যে
মুসলিমরা বা যাদের ইসলাম ধর্মাবলম্বী তারা কিন্তু কোরআন পড়ার জন্য বাঙালি হোক বা বিহারি হোক, যেটাই তার মাতৃভাষা হোক, সে আরবিক শেখে, কারণ কোরআনটা পড়তে হবে। আবার যে খ্রিস্টান সে ইংলিশটা যেমন পড়ে কিন্তু বাইবেলটা সবসময় সঙ্গে রাখে। শুধুমাত্র আমাদের এখানেই দেখি যে বেদ পুরাণ এগুলো জানার প্রতি অনীহা, বা এগুলোকে মনে করা হয় যে কুসংস্কার, এগুলো ভালো না, বা এটা শিখলে জানলে ওটা একটা দুচ্ছাই ব্যাপার, এটা মডার্নিটির সঙ্গে এটা যায় না। কেন? কারণ এটাকে মডার্নিটি বলে না, মহামূর্খতা বলে, বা আরো যদি কিছু স্পেসিফিক শব্দ আমার এই মুহূর্তে মাথায় আসছে না, যদি কিছু থাকে সেগুলো বলে। এটাকে মডার্নিটি কখনোই বলে না। আধুনিকতা মানে মূর্খতা নয়। একটা জিনিস বুঝতে হবে, আমার রুট কি, আমার বীজ কি, আমি যদি সেটা ভুলে যাই তাহলে আমাকে উপড়ে ফেলতে 2 মিনিট সময় লাগবে না। কারণ আজকে সংস্কৃত ভাষা এটা প্রত্যেকটি মানুষের শেখা উচিত। আমি শুধু ভারতীয় বা হিন্দু বলছি না, আমি বলছি প্রত্যেকটি মানুষের। সংস্কৃত ভাষা মানুষকে মানুষ করে। আর প্রবলেম হলো বর্তমান দিনে সনাতন হিন্দু ধর্মের বিশেষ করে আমরা মানুষ হওয়ার দিকে অত বেশি ইন্টারেস্টেড নই। কি করলে পয়সা ইনকাম করতে হবে সেটা নিয়ে আমাদের বেশি ইন্টারেস্ট। একটা শিশু জন্মেছে, তাকে একটা স্কুলে দিতে হবে, সেই স্কুলে গিয়ে সে কি শিখছে, আমি একদম স্পেসিফিক্যালি বলছি কনভেন্ট স্কুল, সেখানে গিয়ে সে একটা যিশুর প্রতিমা দেখছে। কেন ভাই? কেন দেখবে? আমার শিশু, আমার সন্তান কনভেন্ট স্কুলে কেন যাবে? কেন যাবে? আমি এর প্রচন্ড রকম বিরোধী। আমাদের মিনিমাম আমাদের নর্মাল কোনো স্কুলে যাওয়া যাচ্ছে না। সেখানে আমি যিশুর বিরোধী নই, আমি একেবারেই তার বিরোধী নই। তার জায়গায় সে শ্রেষ্ঠ, তাতে আমার কোনো আপত্তি নেই। ইসলাম ধর্মের জায়গায় ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি ইসলাম বিরোধী, অমুক বিরোধী, তমুক বিরোধী কিচ্ছু নয়। কিন্তু আমি তো রে বাবা, আমি তো আমাকে দেখে তবে তো দেখতে হবে। আমি যদি আমার ঘরটা ছাদ উড়ে গেল আর লোকের বাড়ির ছাদ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, আমাকে তো আমার বাড়িটা আগে নিজের ব্যাপারটা তৈরি করতে হবে। তাহলে একটা শিশু যখন জন্মাচ্ছে, সেই শিশুটিকে আমরা কি শেখাচ্ছি? শোন, স্কুলে যাবি, যে টিফিনটা দিলাম সেই টিফিনটা নিজে খাবি, 10 জনকে দিবি না। যে স্যার নোটসটা দিল ওই নোটসটা কিন্তু ওই পাশের বন্ধুকে দেখাস না, ফাস্ট হয়ে যাবে। তাহলে সেই শিশুটি যদি বড় হয়ে তোমাকে খাবার না দেয়, সেই শিশুটি যদি বড় হয়ে বলে তোমাকে খাইয়ে আমার কি লাভ, তোমার প্রাণ রক্ষা করে আমার কি লাভ, তুমি যাও বৃদ্ধাশ্রমে যাও, তাতে কি কিছু ভুল বলা যায়? আরে ওটাও তো একটা কর্মফলই। ওই যে ভগবান বলে রেখেছে, কেউ আমি অত দেখি টেকি না, কর্মফলটা শুধু দিয়ে দিটুক করে, ওই কর্মফলটা তোমাকে ওই তোমার সন্তান কিন্তু দিয়ে দেবে। তাই জন্য একদম শুরু থেকে না বেসিক কিছু নলেজ অবশ্যই দেওয়া উচিত। বিবেকানন্দ বলেছিলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সংস্কৃত ভাষা হলো ভারতের সংস্কৃতির মূল। এই যে ভারতবর্ষের আধ্যাত্মিক বোধ, এই যে ভারতবর্ষের বিভিন্ন দর্শন, ফিলোসফি, একটা জিনিসকে বিভিন্ন দিক থেকে দেখার স্বাধীনতা, এটাই হলো সনাতন হিন্দু ধর্ম বা সংস্কৃতির মূল। আজকে যদি তুমি বেদ খোলো, বেদ খুললে বেদের ফার্স্ট সূক্ত হলো অগ্নিসূক্তম। তুমি পড়ে বুঝলে ওর একটা অগ্নিসূক্তম আমি পড়েছি। এই অগ্নিকে তোমার মনে হলো কেন গ্যাস জ্বালায়, ওই গ্যাসের অগ্নি, বলে হ্যাঁ ঠিক ওই অগ্নি। কিন্তু তাহলে ওই অগ্নি আর শ্মশানের অগ্নির মধ্যে পার্থক্য কি? দুটোই তো অগ্নি। তাহলে তাই তো, শ্মশানেরও তো অগ্নি, ওটা পবিত্র এটা অপবিত্র। বলে তুমি কি করে ডিফাইন করছো ওটা অপবিত্র? ওই লোকটা মরা পোড়া বলে ওর অপবিত্র, ও তো ওর কাছে ও ডিউটি করছে। তুমি ঘরে বসে আছো আর ওই লোকটা ঘর মুছছে, তার মানে অপবিত্র, এটা তুমি কিভাবে ডিফাইন করছো? যে ওকে এইভাবে তুমি একটা পয়েন্ট অফ ভিউ দাঁড়ালে কেউ বললো তুমি যে অগ্নি বলছো ওই অগ্নি আসলে ওই অগ্নি নয়, ওই অগ্নি হলো জ্ঞান অগ্নি। জ্ঞান রূপ অগ্নি যেমন মানে অজ্ঞানতাকে ভস্ম করে দেয়, যেমন অগ্নি যেমন কাঠকে ভস্ম করে দেয় জ্বালিয়ে, তখন তোমার মধ্যে যদি জ্ঞান থাকে তাহলে অজ্ঞানতা ভস্ম হয়ে যাবে। তাই ওটা আসলে জ্ঞান অগ্নি। একজন বললো ওগুলো কিছুই না, তোমার শরীরে যে প্রাণ রয়েছে, যে অগ্নির দ্বারা তোমার শরীর চলছে, সেই প্রাণরূপ অগ্নিটাই হলো অগ্নি। আরেকজন বললো সব বাজে কথা, জঠর অগ্নি, খিদে পেলে মনে হয় না পেটটা জ্বলছে, ওই জঠর অগ্নিটাই আসলে অগ্নি। কেউ বললো সব কিছুই না, এই সমগ্র সৃষ্টি যে চলছে ওই সূর্য নারায়ণ, ওই অগ্নির কথাই মনে বলা হয়েছে। এখন প্রত্যেকেই ঠিক বলছে, তাদের প্রত্যেকের নিজস্ব পয়েন্ট অফ ভিউতে বলছে, প্রত্যেকেই ঠিক, কেউ আলটিমেট নয়। এই যে বিভিন্ন দিক থেকে একটা জিনিসকে দেখার ক্ষমতা, এটাই সনাতন ধর্মের বেস। সনাতন ধর্ম কখনো কারোর মুখ চেপে ধরে না, এটার বিরুদ্ধে কিছু বলা যাবে না, ওটার বিরুদ্ধে কিছু করা যাবে না। শ্রীমদ ভগবত গীতার 4th অধ্যায় যখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি তোমাকে এই যে জ্ঞানটা দিচ্ছি, এই জ্ঞানটা প্রথমে আমি সূর্য নারায়ণকে দিয়েছিলাম, তারপরে আমি দিয়েছিলাম ইক্ষ্বাকুকে,
ইক্ষাগুর পরে পরবর্তী রাজাদের দিয়েছিলাম, তারপরে অনেক দিনের ফলে জ্ঞানটা নষ্ট হয়ে গেছে। অর্জুন কি চুপচাপ মেনে নিল? না, অর্জুন বলছে আমি মোটেই মানি না। আপনি সেদিন জন্মালেন মাত্র, সূর্যনারায়ণ সে কবে থেকে রয়েছে, আপনি সূর্যনারায়ণকে জ্ঞান দিয়েছেন, এটা আমি মানবো কি করে? তাহলে দেখো স্বয়ং ভগবানকে প্রশ্ন করছে অর্জুন, আমি এটা মানবো কেন? তারপরে তিনি বিশ্বরূপ দর্শন, বিভূতি যোগ ইত্যাদি আমরা পাচ্ছি। তাহলে তিনি যদি এটা না বলতেন তাহলে আমরা বিশ্বরূপ পেতাম না। তাহলে প্রশ্ন না করলে উত্তর পাওয়া যায় না। এই প্রশ্ন করার ক্ষমতাটাই সনাতন হিন্দু ধর্ম দেয়, প্রশ্ন করার ক্ষমতা। সেখানে আজকের দিনে আমরা কি করছি? আমরা বোবা রোবট তৈরি করছি। বইতে লেখা রয়েছে, ওটা পড়ে নাও, ওটা পড়ে মুখস্থ করে লিখে দাও, কি হবে? কি হবে? ওটা না শিখলে কি হবে? যেটা দরকার একটা মানুষের জীবনের মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য ফার্স্ট প্রেফারেন্স হলো মানুষ হওয়া। একটা শিশুর জীবনের প্রথম প্রেফারেন্স হওয়া উচিত মানুষ হওয়া। আগেকার দিনে মা বাবার মূল লক্ষ্য থাকতো, দরকার নেই অনেক বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, আমার সন্তানটা মানুষ হোক, 10 জনের মধ্যে একজন হোক যে মানুষ হয়ে 10 জনের কাজে লাগে। সেই জন্য তো আমরা বলতাম ভালো মানুষ হও, ভালো মানুষ হও। হ্যাঁ, তার মানে আমি কখনো এটা বলছি না তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও না বা ওগুলো পড়াশোনা করো না, অবশ্যই করতে হবে। ওটা আমাদের সনাতন ধর্মের বিরুদ্ধে আচরণ নয়। শল্য চিকিৎসা ওই ভারতবর্ষ থেকে এসছে, সুশ্রুত। তাই তো। তাহলে এই ধর্মের উপর ভিত্তি করেই আমরা বরাহ মিহির থেকে শুরু করে শল্য চিকিৎসক, সুশ্রুত, চরক, হ্যাঁ, ব্রহ্মগুপ্ত, তুমি কাকে চাও বলো? গণিত, বিজ্ঞান, জ্যামিতি, সঙ্গীত, সাহিত্য, সমস্ত ক্ষেত্রে রুট এখানে। সবকিছু তো এর ভিত্তিতে, এই সংস্কৃতের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আর আজকে তুমি বলছো সংস্কৃত দিয়ে কিছু হয় না, তাহলে আর এটা বলে তুমি নিজেকে আধুনিক ভাবছো? কত বড় মহামূর্খ! মানে ওই মহামূর্খ তো কালিদাসও ছিল, তাই না? কালিদাসও তো মহামূর্খ ছিল। তারপরে তো তিনি ওই যে গাছের ডালে বসেছিলেন সেই গাছকে কাটছিলেন। তারপরে তার স্ত্রী যখন তার বিরুদ্ধে আচরণ করলো তখন তিনি গিয়ে আদিকবি কালিদাস হলেন, তাই না? কিন্তু এটা তো আমাদের সিস্টেমেরও গলতি। আমরা যে শিক্ষাটা দিচ্ছি, যে দেখো, এটা ক্ষত্রিয় সমাজের ভুল, এটা ক্ষত্রিয় সমাজের ভুল। আমাদের সনাতন ধর্মের যে বেস, যে রুট, এটা 4টে মধ্যে ভাগ রয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। কে কি ভাবলো, যে আমি আগে বলেছি, কে কি বিশ্বাস, কে কি ভাবলো তাতে কিছু আসে যায় না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টে আজও রয়েছে। এটা এমন নয় যে আমি ব্রাহ্মণ কুলে জন্মেছি বলে আমি ব্রাহ্মণ হলাম, এটা গায়ে পয়তে ঝুলিয়ে দিলাম, ওই ব্রাহ্মণের কথা আমি বলছি না। ব্রাহ্মণ মানে হলো যিনি মাথা দিয়ে চলেন, অর্থাৎ শিক্ষা প্রদান করেন, বিদ্যা প্রদান করেন, যারা বিদ্যার দ্বারা, দক্ষিণার দ্বারা জীবিকা অর্জন করেন, তাহলে ব্রাহ্মণ সংসারে। যারা ক্ষত্রিয় মানে হলো কি রাজনৈতিক ক্ষেত্রে, দেশের সুরক্ষার ক্ষেত্রে যারা কাজ করছেন তারা ক্ষত্রিয়, যারা বিজনেস রিলেটেড কাজ করছে তারা বৈশ্য, আর যারা এই 3 বর্ণের আন্ডারে চাকরি করছে, সোজা কথা, তারা শূদ্র। তো তুমি শূদ্র ব্রাহ্মণ মানো চাই না মানো তাতে কিছু আসে যায় না। যারা কর্পোরেট সেক্টরে চাকরি করছে তারা প্রত্যেকে শূদ্রই। শূদ্রকে কেন নিচু বলা হয়? কারণ শূদ্রের নিজস্ব কনসেপ্ট ডেভেলপমেন্টের অপশন নেই। তুমি যদি কারোর আন্ডারে চাকরি করো, ধরো এই ভিডিওটা তুমি এডিট করছো, তুমি একটা এডিটরকে পাঠাচ্ছ, তুমি এডিটরকে বললে ফার্স্টের যে লুকটা না, তুমি এটাকে একটু রেডিশ একটা দিও। সে বললো দিদি রেড না দিয়ে ওটা ভায়োলেট দিলে বেশি ভালো হয়। তুমি বলবে অত ভেবে কাজ নেই ভাই, রেড বলেছি রেড দাও। তাহলে তার ক্রিয়েটিভিটির ভ্যালু তো তার কাছে থাকছে না। কিংবা সে যদি কিছু করেও তার দ্বারা তার কিছু উন্নতি হচ্ছে না, তোমার উন্নতি হচ্ছে। তাই শূদ্র সবসময় নিজের চেষ্টা দ্বারা এই 3 বর্ণের উন্নতি করে, অন্যের ভালো করে। যারা টাটার আন্ডারে চাকরি করছে তারা মাইনে পাচ্ছে, তাদের নিজেদের উন্নতি কি হচ্ছে? 10 জন কি তাকে চিনতে? না, চিনছে টাটা। তাহলে তারা টাটাকেই বড় করছে, তাই জন্যই তাকে শূদ্র বলা হয়। শূদ্র মানে খুব বাজে লোক, খারাপ লোক, নিচু লোক, এরকম ব্যাপারটা নয়। শূদ্র ছাড়া 3 বর্ণ চলবেই না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের ক্ষমতাই নেই যে শূদ্র ছাড়া চলে, ক্ষমতাই নেই। তাই জন্য শূদ্র হল সমাজের পা শূদ্র। তো আমাদের সনাতন হিন্দু ধর্মের কনসেপ্টটা এই 4টের উপর দাঁড়িয়ে রয়েছে। এবার প্রবলেম হলো আমাদের এই 2 নম্বরটাকে নিয়ে, ক্ষত্রিয়। এত বেশি পলিটিক্স আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে এবং এই পলিটিক্সটা এত বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে, যে কারণে আমার মনে হয় যে আর কিছু আমাদের সমাজের এটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ মানুষকে স্বভাবই হলো ভুল করা, দোষ করা। শিশু ভুল করবেই, দোষ করবেই। পিতামাতার কাজ হলো তাকে সঠিক পথে রাখা। তো ক্ষত্রিয় হলো সমাজের পিতামাতা। তো সে যদি এখন ঠিক না হয়, সে যদি মানুষকে সঠিক পথে না দেখায়, সাম দাম দণ্ড ভেদ, এই 4টের নীতি রয়েছে।
হ্যাঁ, তো এটা যদি ঠিকঠাক না রাখে তাহলে তো সমাজ বিপদগামী হবেই। আজকে যদি গভর্নমেন্ট চায় যে ভারতবর্ষের যেটা মূল শিক্ষা ব্যবস্থা সেটা ঠিকঠাক ভাবেই হোক, কেমন ভাবে না হয় দেখি, হবেই, হতে বাধ্য। গভর্নমেন্ট চাইছে না তাই হচ্ছে না, এটাই হলো মূল, আর কিছু না। কিন্তু বর্তমানে এত দুর্নীতি, এত চারিদিকে অনাচার, সেই জায়গায় এই কলিযুগে যেভাবে আমরা বিনাশের পথে প্রতিনিয়ত আমাদের প্রকৃতি, আমাদের ঈশ্বর সবকিছু আমরা ধ্বংস করে দিচ্ছি, সেখানে আর আর কি বা থাকতে পারে? এই সৃষ্টি কি তাহলে শেষের পথে? একেবারেই না, সৃষ্টি কখনোই শেষের পথে না। আমাদের কলিযুগের মাত্র 5000 সামথিং বয়স হয়েছে, 5127 বা এরকম কিছু একটা, এটা লক্ষ লক্ষ বছর এখনো বাকি আছে। দেখো শ্রীচণ্ডীতে একটা লাইন আছে, মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারিণা তন্মাত্র বিস্ময়কারিয়া যোগ নিদ্রা জগৎপতি। ওই মহামায়ার যে মায়া, তার দ্বারা প্রভাবিত হয়ে জগৎপতি বিষ্ণু তিনিও নিদ্রায় আচ্ছন্ন হয়ে যোগ নিদ্রায় মগ্ন হয়ে যান। তো সেখানে তুমি আমি কে? এটা প্রকৃতির স্বভাব যে তোমাকে ওই মায়া মোহ কামনা বাসনার দ্বারা তোমাকে গ্রাস করবে, এটা প্রকৃতি তোমায় করবার চেষ্টাই করবে। কেন? কারণ আমরা নিজেদের মানুষ বললেও আমরা স্বভাবত একটা পশুই, এটাই বাস্তব। কুকুর বিড়াল ছাগল মোষের মতো মানুষ একটা প্রাণী, এই পৃথিবীর একটা প্রাণী। যেমন ডাইনোসর ছিল তেমন আমরা, এর বেশি আর কিছু নয়। কুকুরটিও খায় ঘুমায় আর সন্তানের জন্ম দেয়, মানুষও তাই করে, আলাদা কিছু নয়। তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো মানুষ ভাবে, মানুষ অন্যের কথা ভাবে, অন্যের জন্য বাঁচে। এই অন্যের জন্য যে না বাঁচে সে মানুষ নয়, সে ওই পশুই। এই অন্যের জন্য বাঁচাটাই কিন্তু সংস্কৃত শেখায়, সনাতন ধর্ম শেখায়। এই ধর্মটাই হলো অন্যের জন্য বাঁচা, ডিউটি। ওই যে প্রথমেই যেটা বললাম, নিজের প্রতি যেমন ডিউটি রয়েছে, নিজের প্রতি আর ডিউটি। নিজের উন্নতি করতে গেলে তোমাকে পরের উন্নতি করতে হবে, পরের উন্নতি করলেই তোমার উন্নতি হবে। নিজের উন্নতি করার চেষ্টা করলে কখনো তোমার উন্নতি হবে না। এটাই হলো ডিউটি। তোমার ডিউটি তুমি করো, তুমি অটোমেটিক্যালি তোমার রেজাল্ট পাবে। তুমি সবার কথা ভাবছো, সবাইকে দেখভাল করছো, মানুষজনকে ভালোবাসছো, মানুষজন তোমাকে অটোমেটিক ভালোবাসবে। মানুষ আমাকে ভালোবাসে না, মানুষ আমাকে ভালোবাসে না বুঝলে মানুষ তোমাকে কোনোদিন ভালোবাসবে না। তুমি মানুষকে কতটা ভালোবাসা দিয়েছো তার উপর ডিপেন্ড করছে মানুষ তোমাকে কতটা ভালোবাসবে। তুমি মানুষকে কতটা উপকার করেছো তার উপর ডিপেন্ড করছে তোমার বিপদে তারা উপকার করবে কিনা। তাই জন্য এটাই হলো ডিউটি। তুমি তোমার ডিউটিটা পালন করো, তুমি তোমার রেজাল্ট পেয়ে যাবে। মানে গীতাতেই আমরা জানতে পারছি, মুকাং করতি বাচালাং পঙ্গং লঙ্ঘয়তে ইয়াৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। মাধব যদি চায়, ভগবান যদি চায়, ঈশ্বর যদি চায়, তো পঙ্গু মানে হিমালয় উঠতে পারে, আর যে বোবা সেও বাচালতা করতে পারে। তো ঈশ্বর চাইলে সবই হয়, কিন্তু ঈশ্বর চাইবেন কি চাইবেন না সেটা তো তার পার্সোনাল ব্যাপার। এই এপিসোডটাকে বারবার দেখুন, বারবার বোঝার চেষ্টা করুন। যখনই জীবনে একটু অসফল হবেন ভেঙে পড়বেন না, যখনই জীবনে কোনো মানে ন্যায়ের পথ বিচ্যুত হবেন, ঠিক যেভাবে মায়ার কথা শিবপ্রসাদ বলল, সেভাবে যখন আপনাদের মনে কোনো রকম খারাপ প্রবৃত্তির জন্ম নেবে, তখন কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখুন, শেয়ার করুন। ভালো মানুষ হওয়া আমাদের সবার জন্য খুব দরকার, এই পৃথিবীর খুব দরকার। আর এই পৃথিবীর দরকারের জিনিসগুলোই আমার পডকাস্টে আমি নিয়ে আসছি, ধর্মের আকারে, সায়েন্সের আকারে। কারণ ধর্ম, সায়েন্স সব কিছু মিলেমিশে একাকার, সবটাই আমাদের জন্য আর আমাদের ঈশ্বরের জন্য। আসুন সবাই ভালো থাকি। আজকে এখান থেকে এটাই পণ করি, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে খুব ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টে আপনার কি মতামত, কতটা ভালো লাগলো সেটা লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার। আরও একটা এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।